মেঘালয়ের সবথেকে বড় একটা লেক। রাস্তার ওপারটা হচ্ছে মেঘালয়, এই পারটা হচ্ছে আসাম। এখান থেকেই কিন্তু বাস করতে পারো। 100 টাকায় কিন্তু এখানে ভেজ থালি পাওয়া যায়। এখানে শিলংয়ে কিন্তু প্রচুর টাকাই লেগে যায় বাইরে ভালো ভালো জায়গায় খেতে গেলে। প্রথম দিন এসে ল্যাদ খেলে চলবে না, প্রথম দিন এসে এইটাকে কিন্তু বুক করতে হবে, নাহলে কিন্তু বাসের সিট না থাকলে পরের দিন পস্তাতে হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? কলকাতা থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আমি যাচ্ছি আজকে শিলং, যেটা হচ্ছে মেঘালয়ের রাজধানী। প্রথম যাচ্ছি পাহাড়ি এলাকা। যেমন আমি প্রথম সিকিম গেছিলাম, তেমনই প্রথম মেঘালয়ের শিলং যাচ্ছি। অন্য রকম একটা জার্নি হবে আজকে। এই যে দেখছো গাড়ি, এই গাড়িটা আমরা বুক করে নিয়েছি। পল্টন বাজার গেছিলাম, আমাদের হোটেল থেকে পল্টন বাজার হেঁটে লাগে মাত্র 5 মিনিট। পল্টন বাজারে রাতে গিয়ে গাড়িটা বুক করে এসেছিলাম। গাড়িটা নিয়েছে 2000 টাকা, আমাদেরকে শিলং পৌঁছে দেবে। টোটাল 4 জন থাকলে সব থেকে বেস্ট। আমরা 3 জন আছি। 4 জন থাকলে প্রত্যেকে 500 টাকা করে লাগবে, এটাই ভাড়া। মানে এটা কিন্তু রিজার্ভ করেই যাবে। আর রাস্তায় যেতে যেতে একটা দুটো ভিউ পয়েন্ট পড়বে, সেগুলো আমরা দেখাবো। সমস্ত কিছুর জন্য তোমরা ভিডিওটা ভালোভাবে পুরো দেখতে থাকো। এই হচ্ছে সুন্দরবন গেস্ট হাউস, ঠিক আছে? আমরা এখানে ছিলাম, তো এর আমি ডেসক্রিপশনে নাম্বারও দিয়ে দিচ্ছি, তোমরা থাকতে পারো। বেশ ভালো সার্ভিস। আর এই গুয়াহাটি পৌঁছেছি। তোমরা কিন্তু সরাইঘাট এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এগুলোতে করে কিন্তু তোমরা গুয়াহাটি চলে আসবে। আর পরশুদিন গুয়াহাটি এসছি, গুয়াহাটি থেকেই কিন্তু শিলং বা মেঘালয়তে যেতে হয়। 2.5-3 ঘন্টার মধ্যে নাকি আমরা পৌঁছে যাব। চলো গাড়িতে বসে পড়লাম, এইবার জার্নি শুরু হবে। কতক্ষণ টাইম লাগবে? 3 ঘন্টা। 3 ঘন্টার এই রাস্তা কিন্তু চরম, তো সেইগুলো কিন্তু একদম মিস করা যাবে না। ভিডিওর সাথে তোমরা থাকো। পল্টন বাজার থেকে কিন্তু শেয়ার গাড়িও পাওয়া যায়, যেগুলো 300 টাকা প্রতি জন হিসেবে নেয়। তোমরা কিন্তু সেই গাড়িতে করেও যেতে পারো, তাহলে অনেকটা টাকাই কিন্তু বাঁচানো যায়। আজকে দারুণ মজা লাগছে এই মুহূর্তে, কারণ কখনো তো মেঘালয় বা শিলংয়ে যাইনি। শুধু তার বিউটি, তার প্রকৃতির সৌন্দর্যকে বিভিন্ন ভিডিওতে, ফেসবুকের শর্ট ভিডিওতে, ইউটিউবের শর্ট ভিডিওতে দেখেছি। আজকে মনে হচ্ছে হ্যাঁ যাচ্ছি। এই জিনিসটা মানে কথায় প্রকাশ করতে পারছি না। এই যে রাস্তাটা দেখছো, রাস্তার ওপারটা হচ্ছে মেঘালয়, এই পারটা হচ্ছে আসাম। কি অদ্ভুত, চরম লাগলো এটা আমার, চরম। আমরা এবার আস্তে আস্তে ওপরে উঠছি। দেখো পাহাড়ের বাঁকা বাঁকা রাস্তা ধরে আবারও ওপরে উঠছি। এই যেন আমাদের নর্থ বেঙ্গলেরই আরও একটা ভার্সন। এই যে ঘাস বা পাঁচিল রাস্তার মাঝখানে, এটাই কিন্তু এই মেঘালয় আর আসামের বর্ডার। এইটা কিন্তু আজকে আমি নতুন জানতে পারলাম, আগে কিন্তু কখনোই ব্যাপারটা জানতাম। এখন বাজে 7:21 আর এইবার মেঘালয়ে ঢুকে গেলাম। ও হোয়াট এ বিউটি! দেখো হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার গরমটা ছেড়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে সবাই। আমরা কিছুটা রাস্তা এসেই 1 ঘন্টা মতন হলো, আমরা মেঘালয় পুরো ঢুকেই গেছি। এখানে এক জায়গায় পেট্রোল পাম্পের সামনে চা খেয়ে নেবো। আমরা আসাম, মেঘালয় এই জায়গাগুলো আছি মানে চাই তো মেন। চাই যদি টেস্ট না করলাম। চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। সত্যি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরলে যেমন আমরা বিভিন্ন ভাবে এই পাহাড়কে, এই নেচারকে পাই, সেরকমই এই মেঘালয়কে ঘুরতে পারলে কিন্তু মেঘালয় বেশ অন্যরকম। এখন ক্রস করছি লংফু বলে একটা জায়গা। আমরা এখন 36 মাইল নামে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে এবার খাওয়া দাওয়া করব। কখনো ওপরে তো কখনো নিচে। ঠান্ডায় ছিলাম, আবার একটু নিচে এসেছি বলে গরমটা আবার লাগছে। আবার কিন্তু ওপরে উঠব। এই যে
এখন আমাদের খাবার চলে এলো। এখানে খাবো হচ্ছে চানা মশলার রুটি। পাহাড়ের এই ওপরে উঠলে কিন্তু খাবারের একটু দাম বেশি। এই চানা মশলাটা নিয়েছে 90 টাকা, তার নিচে কোনো খাবার নেই। আর রুটি 10 টাকা পিস। মিষ্টি নিলাম, লাড্ডু নিলাম টাকা পিস, 15 টাকা না 20 টাকা পিস, আর এগুলো 10 টাকা পিস। নংফু থেকে আমরা এই খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাচ্ছি। এখানে যে প্রচুর মিষ্টি আছে, আর এখানে প্রচুর মানুষ কিন্তু খাওয়া দাওয়া করছে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, 3 জন 200 টাকায় খেলাম। টাইম আপডেট হচ্ছে 8টা বেজে 43 মিনিট। এখন ক্রস করছি উমসিং নামে একটা জায়গা। খুব সুন্দর একটা জায়গা, মেঘালয়ের খুব সুন্দর একটা শহরকে ক্রস করছি। দেখো একবার কি লাগছে, সত্যি এক একটা জায়গার প্রকৃতি এক এক রকম। দেখো ওফ, পুরো সবুজে সবুজ। এই ওপরের ওভারব্রিজ দিয়ে রাস্তাটা শিলচরে চলে গেল। আমাদের এই যাওয়ার রাস্তায় কিন্তু পড়বে উমিয়াম লেক, আর আমরা এই উমিয়াম লেকের পাশ দিয়ে কিন্তু ক্রস করছি। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই হচ্ছে মেঘালয়ের সব থেকে বড় একটা লেক, উমিয়াম লেক। এই লেকটা কিন্তু ন্যাচারালভাবে তৈরি হয়নি। এই লেকটাকে তৈরি করেছিল এই মেঘালয়ের এই যে বিদ্যুৎ কর্তৃপক্ষ 1960 সালে। দেখো কত সুন্দর, এটা কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। এই লেকটা বানানোর প্রধান উদ্দেশ্যই ছিল জলবিদ্যুৎ তৈরি করা। দেখো এখানে কত বোট। লেকের কাছেই কিন্তু আছে লাম নেহেরু পার্ক। এটাও কিন্তু তোমরা যখন সাইট সিন করবে ঘুরে আসতে পারো, আর এইটা একটা সাইট সিনের মধ্যেও পড়ে। এখন সময় আপডেট 9টা বেজে 57 মিনিট। আমরা কিন্তু শিলং প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন ওই 10-12 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। রাস্তাঘাট একদম পরিষ্কার, দারুণ লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে বিউটি ভাই, বিউটি। নেচারের ফিল নিতে গেলে কিন্তু এই মেঘালয় আসতেই হবে। দেখো লাল পাথর অনেকটা, আবার দেখে লাল মাটিও লাগছে। দুদিকে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি। এখন আমরা ক্রস করছি পোলো বাজারকে। পোলো বাজারে এখানেই আমাদের রাস্তা আবার ভাগ হয়ে আমরা আবার পুলিশ বাজারের দিকে যাচ্ছি। ये लोकल गाड़ी है ना इधर। সো পুলিশ বাজারে চলে এলাম। এই হচ্ছে কিছুটা এখানে। এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। পুলিশ বাজারের কাছেই এখানে অনেক খাবারের দোকান আছে, সস্তায় কিন্তু তোমরা খাবার পাবে। এরকম পরোটা, মোমো, চাউমিন। সন্ধ্যেবেলাতেও নাকি এই খাবারগুলো এখানে বসে, তাই একদমই অসুবিধা হবে না। অ্যাবোর্ড হোটেল, এখানে গেছিলাম কথা বলতে। এইখানে ভাড়া বললো হচ্ছে 1600 টাকা, 1700 টাকা, ডবল রুম, ট্রিপল রুম। আর সিঙ্গেল রুম নিলে, মানে সিঙ্গেল বেড নিলে 900 টাকা। ভালো লাগলো বেশ। এই দেখো আমরা এখন এসে এই হোটেলটা নিলাম। এই হচ্ছে হোটেল। দেখো আমরা যেহেতু 3 জন আছি, এইখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডবল বেড, এখানে আছে টিভি। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এই যে হোটেল নটরাজ, এই যে দেখতে পাচ্ছ, এই হোটেল নটরাজই আমরা আছি। হচ্ছে 101 নম্বর রুম। এই যে এই হচ্ছে আমাদের রুম। আর
এই দেখো, এই হচ্ছে বাথরুম, এই যে সুন্দর আছে, আর এরকম কার্টেন দেওয়া আছে, কার্টেন দিয়ে শুধু রাস্তার ভিউ। এই দেখো টাইলসটা কত সুন্দর, আর এই যে বিছানায় দেখো বালিশ দেওয়া আছে প্রপার, আর যেহেতু ঠান্ডা রাতে তাই জন্য কিন্তু প্রপার কম্বল দেওয়া আছে, আবার ফ্যানও আছে। শিলংয়ে কিন্তু অ্যাকচুয়ালি এসি লাগে না, তাই কোনো অসুবিধা হবে না। পুরো এই শিলং ট্যুর কিন্তু একটা আলাদা ভিডিও থাকছে। আর রুম ঠিকঠাকই আছে, ভালোই আছে, আর এখন 2200 টাকা করে এখানে রুম নিয়েছে। আর অন্যান্য সময় কিন্তু এটা অনেক হাই প্রাইস থাকে, 3000 3500 থাকে। হোটেল থেকে তো বেরিয়ে পড়লাম ব্যাগপত্র রেখে, এইবার আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে। এই চলে এলাম শিলংয়ের পুলিশ বাজার মোড় ছাড়িয়ে এসে, এই যে আই লাভ শিলংয়ের সোজাসুজি দাঁড়ালে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আমরা এবার বেরিয়ে যাবো। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকবো, এই রাস্তাটা। প্রথম দিন পৌঁছে এটাই কাজ, হোটেল নিয়ে চলে যেতে হবে এমটিডিসি বাস স্ট্যান্ড, বাস যে কর্পোরেশন সার্ভিস, সেখানে চলে যেতে হবে। সেখান থেকে গিয়েই কিন্তু আমরা যে ট্যুরগুলো আছে সেগুলোর জন্য বাস বুক করে নেব। সব থেকে ভালো কম খরচায় বাস, কারণ গাড়ি নিলে কিন্তু প্রচুর টাকা খরচ। আমরা কি করলাম, হোটেলে ব্যাগপত্র রেখে চলে এলাম প্রথমেই, এখনও খাওয়া দাওয়া করিনি, কারণ এইটা মাস্ট। কালকে পরশু তরশু পরপর 3 দিনের জন্য 3টে জায়গায় ঘুরবো। 3টে জায়গা মানে একদিন ঘুরবো আমরা ডাউকি, একদিন ঘুরবো চেরাপুঞ্জি, আর একদিন ঘুরবো লোকাল সাইট সিন মেঘালয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সেন্টার। এইখানে চলে এসেছি, এই যে অফিস, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু বাস করব। পুরো জার্নিটাকে বাসে করে ঘুরবো খুব কম টাকায়। পুলিশ বাজার থেকে হেঁটে 10-15 মিনিট লাগে, 900 মিটারের রাস্তা, হাঁটলে হাঁটতে পারো বা ট্যাক্সি নিয়ে চলে আসবে। এবার কেন আমরা বাসে করে ঘুরছি, শেয়ার গাড়ি করলে অনেকটা বেশি টাকা দিয়ে তোমাদের ঘুরতে হবে, যদি বাজেট থাকে সেগুলো করতে পারো। এই ভেতরে আগে ঢুকি, এই হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, দেখো লেখা আছে, এখানে আমরা বুক করে নেব। ওদেরকে একটা কথাই বলবো, আগে থেকে অ্যাডভান্স বুক করবে, নাহলে কিন্তু সিট পাবে না। এই দেখো, এখান থেকে এখন আমরা চেরাপুঞ্জি, ডাউকি আর সাইট সিনের জন্য বুক করছি। 2 বাজে প্রায় দুপুরবেলা। কি করলাম, এই ট্যুরিজমের যে সেন্টারটা আছে মেঘালয়ের, এখানে এসে প্রথম কাজ হচ্ছে এটাই। প্রথম দিন এসে ল্যাদ খেলে চলবে না, প্রথম দিন এসে এইটাকে কিন্তু বুক করতে হবে, নাহলে কিন্তু বাসে সিট না থাকলে পরের দিন পস্তাতে হবে। ওই আমার মোটোই কিন্তু ওই চ্যানেলে, যাতে তোমরা কম খরচায় ঘুরতে পারো। একদিন হচ্ছে মাউলিলং, একদিন হচ্ছে লোকাল সাইট সিন, আরেকদিন হচ্ছে চেরাপুঞ্জি। এই 3টে জায়গা কিন্তু আমরা 3 দিন ঘুরবো। কালকে আমরা ঘুরছি মাউলিলং। মাউলিলং ঘুরতে কিন্তু লাগবে 700 টাকা। আমরা কালকের সিট পেয়ে গেছি। আর তোমরা তোমাদের মতন, যদি তোমরা এক জায়গায় ঘুরতে চাও এক জায়গায় ঘোরো, 2 জায়গায় ঘুরতে চাও 2 জায়গায় ঘোরো, 3 জায়গায় ঘুরতে চাও 3 জায়গায়, আরও জায়গা আছে। আর এখান থেকে সুইফট ডিজায়ার, টাটা সুমো সমস্ত কিছু বুকিং হয়। এই দেখো, এই হচ্ছে কিছু এখানকার ঘোরার খরচা। চেরাপুঞ্জি 500 টাকা পার হেড, শিলংয়ের সাইট সিন 400 টাকা পার হেড, মাউলিলং আর ডাউকি একসাথে 700 টাকা পার হেড। আর বুকিং করার পরে তোমাদেরকে এরকম একটা কাগজ দেবে, যেখানে তোমার সমস্ত বুকিং ডিটেলস দেওয়া থাকবে। খুব সোজা একটা ব্যাপার, কোনো ঝামেলা নেই। কালকে থেকে শুরু হবে এই জার্নি। সন্ধ্যে 7টায় কিন্তু ভুল করেও এই অফিসে আসবে না। 7টা থেকে 7টা পর্যন্ত এই অফিসের বুকিং খোলা থাকে অফিস, তাই রাতে একদম আসবে না, রাতে কিন্তু বুকিং পাবে না। আশা করছি ভিডিওটা যারা দেখছো পুরো ফুল ইনফরমেশান দিতে পারলে ভালোবেসে কী করতে হয় জানো। আর কিছু বললাম না। এবার এখান থেকে বেরিয়ে চলে যাবো পুলিশ বাজার, গিয়ে হোটেলে ফ্রেশ হতে হবে, খেতে হবে। আমরা যে পার্ম কেক খাই, এই হচ্ছে সেই পার্ম ফল, পাহাড়ে হয়। পাকা নিলাম, এই যে 250 নিলে হচ্ছে 80 টাকা। অসাধারণ খেতে, অসাধারণ। এ দেখো, যেখানে আই লাভ শিলং লেখা আছে তার উল্টো দিকের রাস্তাটাতেই 2টো রাস্তা আছে। এই যে রাস্তাটা, এখানটায় কিন্তু একদম সমস্ত কিছুর মার্কেট, ছাতা থেকে শুরু করে এ দেখো সোয়েটার, গেঞ্জি, প্যান্ট। যেমন আমাদের দার্জিলিংয়ে একটা ম্যাল রোডের ওপর এরকম মার্কেট বসে, ঠিক সেরকমই কিন্তু এরকম। এখানে হচ্ছে এমআরআইটি অমৃত কিচেন। তো এই অমৃত কিচেনে আমরা এখন খাবো। এখানে দেখো, এইগুলো হচ্ছে কিছুটা মেনু, দেখে নিতে পারো। শিলংয়ে কিন্তু খাওয়া দাওয়া একটু কস্টলি, একটু কম খরচায় কোথায় খাওয়া যাবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। সবসময় কিন্তু 100 টাকা দিয়ে খাওয়া সব মানুষের পক্ষে সম্ভব হয় না। এই হচ্ছে হোটেল অমৃতের মাটন থালি। ভাত দিয়েছে, 2 রকমের ডাল, একটা শুক্তো, মাটন, বেগুনি, পায়েস, এখানে আছে চাটনি, স্যালাড। ওই মাটন থালিটার প্রাইস হচ্ছে 280 টাকা।
এখানে কিন্তু একটু কস্টলি, বাট মেনুটাও কিন্তু অনেক আছে। মাটনটা ব্যাপক খেলাম, চরম খেতে। হোটেল থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। এই যে পুলিশ বাজারের একদম মোড়টাতে সব রকমের খাবার আছে, বেশ চাউমিন থেকে শুরু করে এই যে বিরিয়ানি পর্যন্ত পাওয়া যাচ্ছে। এখানে কাবাব আছে। যারা যারা কাবাব খাবে তারা কিন্তু অবশ্যই জেনে নেবে শুয়োরের নাকি মুরগির মাংসের, কারণ এখানের মানুষ কিন্তু প্রচুর শুয়োরের মাংসের কাবাব খেতেও পছন্দ করে। দার্জিলিংয়ের ম্যাল, গ্যাংটকে গেলে যেমন গ্যাংটকের এমজি মার্ক, সেরকমই এই মার্কেটটা কিন্তু এখানে। এরকম কাপড় জামা পাওয়া যাবে। এ কিতনা কারকে 400 বলে রায়। একটু দাম দর করতে হবে, 400টা হয়তো 150 টাকা 100 টাকাতেও হয়ে যাবে। 200 টাকায় এখানে সব জিনিস পাওয়া যাচ্ছে। মার্কেটটায় হাঁটতে থাকলে ঘরের সাজানোর থেকে শুরু করে দরকারি সমস্ত জিনিস এই মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো এখানে একটা হোটেল আছে, হোটেল সুরুচি। এই হোটেলে খেতে গেলে কিন্তু সব আলাদা আলাদা তোমাদেরকে নিতে হবে। এখান থেকে ভেজিটেরিয়ান দেখে নাও, আর নন ভেজিটেরিয়ান এই সেকশনটা। হোটেল সুরুচিতে এলে কিন্তু তোমরা আলাদা আলাদা সমস্ত কিছু নিয়ে ওই 100 থেকে 150 টাকার মধ্যেও খেতে পারো। আমার এটাও ভালো লাগলো, অলিও হোটেলটাও ভালো লাগলো। দুটো হোটেলেই তোমরা খেতে পারো। ব্যাংক অফ বরোদা, আর এই রাস্তাটা দিয়ে আসবো, সেন্ট্রাল পয়েন্টের এই রাস্তাটা দিয়ে আসবো, এসে ঠিক এইখানেই হচ্ছে এই হোটেল। মিক্স সবজি থাকবে, ডাল থাকবে, ভাজি থাকবে। এটা 100 টাকা পড়বে ভেজ থালি। এইটা যেটা লেখা আছে এটা, তাই তো? এটাই পুরো রেড চার্ট। হচ্ছে হোটেল মনোহর। এখানে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো। 100 টাকায় কিন্তু এখানে ভেজ থালি পাওয়া যায়। এখানে শিলংয়ে কিন্তু প্রচুর টাকাই লেগে যায় বাইরে ভালো ভালো জায়গায় খেতে গেলে। এগুলো ভালো জায়গা, এখানেও তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। পয়সা বাঁচানোর পরিকল্পনা কিন্তু এখানেই করতে হবে। আমরা এসেছি এখন বৈশালী রেস্টুরেন্ট। এই যে এই কাকুকে একবার জিজ্ঞেস করে নিই। কাকু একবার বলো যে ভেজ থালির কত প্রাইস আছে? 70 রুপিস। আর দেখলাম ওখানে চিকেন থালি 80। ওটা কি পাবো? চিকেন আর শুধু ভাত পাবো। এখানে এত কম দামেও শিলংয়ের মতন কস্টলি এরিয়াতে কম দামে ভেজ ভাত পাওয়া যাচ্ছে। তো এখানেই ভাবছি খাওয়া দাওয়াটা করবো আজকে ভেজ ভাত। ও এই দেখো ভেজ থালি দিয়ে গেল। এটা এই হচ্ছে ভেজ থালির মেনু। আলু ভাজা দিয়েছে, সোয়াবিনের তরকারি, ভাত, ডাল। যদি একটু হেলদি খাবার খেতে চাও, মানে বেশি মশলাপাতি ছাড়া, এই খাওয়াই ঠিক আছে এখানে। আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। চলো এবার শিলং ঘোরার পালা, অনেক কিছু ঘুরবো। টাটা।